কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগটি কেবলই মিথ্যা বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা। রয়টার্স বলছে, গত রবিবার ভারতের ইকোনমিক্স টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। হাসিনার ছেলে সজীব অজেদ জয় অবশ্য গত রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেছেন, হাসিনা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেলের শান্তি বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। উল্লেখ্য, চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনের বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আবেদনে মামলার অপর আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত 19 জুলাই বিকেল 4টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকার 400 ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা সতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ করেন। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশে বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 400 ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন, নিহত সায়েমকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তির প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের মহাপরিকল্পনা, কল রেকর্ড ফাঁস। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের শাসন আমলের সমাপ্তি ঘটেছে স্বৈরশাসকের তকমা নিয়ে। সাবেক সরকার প্রধানের একের পর এক ভুল সিদ্ধান্ত, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা, অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটিকে। বর্তমানে দলের সভাপতি সহ কেন্দ্রীয় থানা ও ওয়ার্ড সহ সব পর্যায়ের নেতাকর্মী পলাতক। এ অবস্থায় রাজনীতির মাঠে কোণঠাসা দলটি। সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙ্গা করতে এবং সকল নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এমনকি শেখ হাসিনা 15 আগস্ট ঘিরে মহাপরিকল্পনার কথা জানান। বঙ্গবন্ধু কন্যার একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 15 আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ। পরিকল্পনার অংশ হিসেবে এদিন ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এছাড়া সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেবেন বলে প্রত্যাশা আওয়ামী লীগের।
লীগের। শ্রদ্ধা জানানো হবে 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনের অবসান ঘটে। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসে আমাদের কর্মসূচি থাকবে। আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবো। ওই দিন আমরা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং বনানীর কবরস্থানে 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবো। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে। এতে আমাদের দলের নেতাকর্মীরা অংশ নেবেন। তিনি আরো বলেন, আমাদের নেত্রী ভালো আছেন। তিনি সকল নেতাকর্মীকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে মানুষের ঢল নামানোর জন্য তাগিদ দিয়েছেন। সম্প্রতি একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সাম্প্রতিক সময় বলে নিশ্চিত করেছেন দলের একাধিক নেতা। অডিও বার্তায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সবাই ঢাকায় চলে আসবে। মৌন মিছিল নিয়ে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে। বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিতে হবে। যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। এদিকে দেশে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজের জয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা।